নেপালে সম্প্রতি ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৩ জনে দাঁড়িয়েছে। এই দুর্যোগে এখনও ৩১ জন নিখোঁজ রয়েছে এবং ৯৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সোমবার সকাল পর্যন্ত ৩,৭০৫ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে নেপালি পুলিশ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালের সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় রাজধানী কাঠমান্ডু উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ৪০ লাখ বাসিন্দার এই অঞ্চলটিতে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। সেখানে নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে অনেক রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বন্যাপ্রবণ এলাকায় বাসিন্দাদের সতর্কতা জারি করেছে। এছাড়া বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে। কাঠমান্ডু উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ফলে অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর ক্ষতি হওয়ায় এবং সাবস্টেশন ডুবে যাওয়ার কারণে বিদ্যুৎ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার তল্লাশি, উদ্ধার ও ত্রাণ বিতরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নেপাল জুড়ে নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে। খবরে বলা হয়েছে, আহতদের চিকিৎসা, খাবার ও অন্যান্য জরুরি সেবা দেওয়া হচ্ছে। রায়হানা মুন, সবার কথা।